যদি ভেঙে নিই তাহলে 2 স্কয়ার, এরপর কত x। আবার 8কে যদি 2 ভিত্তি বেজে ভাঙি, 2 বেজে ভাঙি তাহলে কত হবে? 2 এর উপরে কিউব। 2 বেজে ভাঙলাম 4 কে, 4 এর উপরে স্কয়ার মানে সরি 2 এর উপরে স্কয়ার মানে 4, আর 2 এর উপরে কিউব মানে 8। দেখেন আপনি একটু খেয়াল করেন যে এখানে 2 এর উপর কিউব মানে কি 3টা 2 গুণ, তাহলে 3টা 2 গুণ করেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2টা 2 গুণ করলে কত 2 দুগুণে 4। তাহলে দেখেন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। a পাওয়ার n ইকুয়াল টু পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু কত হবে? a পাওয়ার m n। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সবসময় সেটা গুণ হয়ে যায়। তাহলে দেখেন 2 পাওয়ার 2x পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেছে, 2 পাওয়ার 2x ইকুয়াল টু 2 পাওয়ার 3। দেখেন তো দুই পাশে বেস কি সেম, 2 2 বেস সেম, বেস সেম হলে বেস উঠে যায়, তাহলে থাকে কত 2 পাওয়ার x ইকুয়াল টু কত 3, সরি 2x ইকুয়াল টু 3। তাহলে 2x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমাদের চলকের মান নির্ণয় করতে হবে, যেটুকু করছি কি সমাধান। তাহলে কি হবে 3 ভাগ 2, কারণ 2 গুণ ছিল এই পাশে ভাগ হয়ে গেছে। এই হচ্ছে 17